আচ্ছা, এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। এটার বেশ কিছু ইউজ আছে আমাদের সার্জারিতে। তার ভিতরে একটা হচ্ছে যখন আমি লোকাল অ্যানেস্থেসিয়া অ্যাপ্লাই করব, এখন হয়তো একজন অ্যানেস্থেসিয়ার ডোজ 5 ml, কিন্তু আমাকে দিতে হবে 10 ml। জায়গাটা যদি বেশি হয়, তাহলে এই বড় জায়গাটা কাভার করার জন্য আমি 5 ml অ্যানেস্থেসিয়ার সাথে বাকি 5 ml ডিস্টিল ওয়াটার অ্যাড করে টোটাল জায়গাটা কাভার দিতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ ইউজ। আরেকটা গুরুত্বপূর্ণ ইউজ হচ্ছে যখন আমরা ক্যাথেটার করি। ক্যাথেটার করার সময় দেখা যাচ্ছে যে একটা বেলুন যেটা আমরা ব্লাডারের ভিতর দিয়ে ইনসার্ট করি, এই বেলুনটা ফোলানোর সময় সেখানে অবশ্যই আমাদেরকে ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হবে। তো এখানে যদি নর্মাল ফ্লোয়েম ব্যবহার করি, তাহলে ঝামেলা যেটা হয় যে যখন আমি বেলুনটা ডিফ্লেক্ট করে বের করব, তখন নর্মাল ফ্লোয়েম ওখানে ক্রিস্টাল তৈরি করতে পারে। তো এই সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের জন্য আমার বেলুনটা বের করতে একটা হ্যাসেল হবে। সেই জন্য ক্যাথেটার প্রয়োগের সময় সবসময় আমরা হচ্ছে নর্মাল ডিস্টিল ওয়াটার ব্যবহার করবো, এবং নর্মাল ফ্লোয়েম এখানে ব্যবহার করা যাবে না। আর আরো কিছু ইউজ আছে, যেমন আমরা যখন ভায়ালেট ড্রাগগুলো দেই, কোনো অ্যান্টিবায়োটিক যেমন সুপ্রক্সিয়েট বা সেপ্ট্রাইডজন, যেগুলো ভায়াল আকারে পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে ডিস্টিল ওয়াটারতে ডাইলিউট করে এরপর আমরা পেশেন্টকে আইভি বা আইএম যে রুটে ইন্ডিকেটেড আছে সেভাবে দেই। এই মোটামুটি ডিস্টিল ওয়াটারের আমাদের সার্জারিতে 3টা ব্যবহার।